হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম লোগো ডিজাইনের আরেকটি ক্লাস নিয়ে। আজকের পর্বে আমরা কিভাবে এরকম এক্সট্রি টেইলরের এরকম একটা লোগো ডিজাইন করতে হয় সেটা দেখব এবং শিখব। তো বেশি কথা বাড়াবো না, ডিজাইন করা শুরু করে দিব। আমরা ডিজাইনটা সাইডে রাখি। তো এই ডিজাইনটা করার জন্য প্রথমে আমাদের এই শিল্ড বা এটা তৈরি করে নিতে হবে, যার কারণে আমরা ফার্স্টে পলিগন দিয়ে শুরু করব। পলিগন শেপটা নিব, আমরা একটা পলিগন আঁকবো। দেন পলিগনটা 2 স্টেপ ডানে বা বাঁয়ে রোটেট করে দিব। শিফট প্রেস করে 1 2 2 স্টেপ রোটেট করে দিলাম। এখন নিতে হবে আমাদের একটা বৃত্ত বা সার্কেল বা ইলিপস, যেটাই বলুন না কেন। তো আমরা একদম মাঝখান থেকে পলিগনের সমান সমান একটা বৃত্ত নিয়ে নিতে হবে আমাদের। তো পলিগনের সমান সমান একটা বৃত্ত নিয়ে নিলাম। এখন কি করতে হবে, আমাদের পলিগনে কালারটা চেঞ্জ করে দেই। এখন আমাদের পলিগনের যে এই কর্নারগুলো আছে বা এই কোণগুলো আছে, এখানে আমরা একটা গাইড বা একটা রুলার টান দিয়ে এভাবে নিতে পারি। দেন আমরা বৃত্তটাকে নিয়ে যাব এইখানে। ওকে, এখন দুইটা একসাথে সিলেক্ট করব, করার পরে প্যাথফাইন্ডার থেকে আমরা ইউনিট করে দিব। ইউনিট করার পরে আমাদের করতে হবে, আমাদের স্ট্রোক কালার রাখতে হবে এবং ফিল কালার অফ করে দিতে হবে। ফিল কালার অফ করে দিলাম, স্ট্রোক কালারটা রাখলাম। দেন হচ্ছে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে যাওয়ার পরে প্রিভিউ দিয়ে নিব। তো আমাদের 10 পিক্সেল নিলে চলে, সো আমরা 10 পিক্সেল রেখে ওকেতে ক্লিক করব। দেন দেখুন আমাদের 10 পিক্সেল মাঝখানে গ্যাপ রেখে উপরে আরেকটা অফসেট চলে এসেছে বা আরেকটা শেপ চলে এসেছে। এখন এটার আমার স্ট্রোক বাড়াই দিব, বা আমরা চাইলে আরেকটা অফসেট নিয়ে কাজটা করতে পারি, কিন্তু আমরা স্ট্রোক বাড়াই দিয়ে আজকে কাজটা করব। তো এটা সিলেক্ট করব, বাইরেটা সিলেক্ট করার পর স্ট্রোকে চলে যাব। আমাদের এই যে আউটার স্ট্রোক যেটা আছে, আউটসাইড স্ট্রোক, এটাতে ক্লিক দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে স্ট্রোক বাড়াই দিব। স্ট্রোক করে দিলাম 8 পয়েন্ট আমাদের স্ট্রোক দিয়ে দিলাম। আর ভিতরে যেটা আছে আমরা এটাও সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা 2 পয়েন্ট স্ট্রোক বাড়াই দিই, একটু মোটা করি। দেন আমরা কি করব, এটা সিলেক্ট করার পরে ড্যাশ লাইন নামে একটা অপশন আছে স্ট্রোকের মধ্যে, ওইটাতে ক্লিক দিব। ওইটাতে ক্লিক দিলে আমাদের এরকম স্ট্রোকটা এরকম ড্যাশ 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 হয়ে যাবে। তো আমরা এরকমই রাখতে পারি, বা চাইলে যদি ড্যাশ কমায় দেন তাহলে আর একটু বড় হবে বা ছোট হবে, এটা আপনারা আপনাদের অনুমান মতো করে নেবেন। এখন হচ্ছে এই যে রিবনটা দেওয়ার পালা, রিবনটা দেওয়া লাগবে। তার জন্য কি করব, আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিব। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে আমরা এইভাবে একটা রেক্টেঙ্গেল আঁকবো। ওকে, আর এই যে দুইটা আছে বাইরে যে স্ট্রোক দুইটা, এটা আমরা চাইলে গ্রুপ করে নিতে পারি, তাহলে অ্যালাইন করতে সুবিধা হবে। তো এই দুইটা আমরা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমরা এই তিনটা একসাথে ধরবো, ধরার পর আমরা অ্যালাইন থেকে আমরা অ্যালাইন করে নিব। অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন করে নিব। অ্যালাইন করা শেষ। অ্যালাইন করার পর আমাদের আরেকটা কাজ করতে হবে। এবার হচ্ছে আমাদের আবার রেক্টেঙ্গেল টুল নিতে হবে। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে প্রথমে আমাদের এই রেক্টেঙ্গেলটার মিডল বের করতে হবে। মিডল পয়েন্টটা বের করি, এই যে এইভাবে আমরা গাইড দিয়ে একটা মিডল পয়েন্ট বের করে নিলাম। এবার হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল টুল নিতে হবে। রেক্টেঙ্গেল টুল নিয়ে আমরা কি করব, এখান থেকে শিফট অল্টার প্রেস করে একসাথে টান দিব। একসাথে শিফট অল্টার প্রেস করে টান দিব, আর একদম পুরো এই রেক্টেঙ্গেলটার, এই যে বড় রেক্টেঙ্গেলটার সমান সমান আরেকটা রেক্টেঙ্গেল নিব। নেয়ার পরে আমরা কি করব, এই যে বাইরের রেক্টেঙ্গেলটা ধরবো। ধরার পরে আমরা এটাকে রোটেট করে দিব রাইটে রোটেট করার পর আমরা কি করব, এই যে রেক্টেঙ্গেলটা আছে এটা আমরা এদিকে নিয়ে যাব, এই বরাবর। এখান থেকে একটু জুম করে আপনারা অ্যারো কি প্রেস করে অ্যালাইন করে নিতে পারেন। ওকে, সেম কাজটা করতে হবে অপোজিট সাইডেও। আমরা এটা ধরবো, ধরার পরে অপোজিট সাইডে নিয়ে যাব। দেন বড় করি, বড় করার পরে অ্যারো কি প্রেস করে আমরা এটা অ্যালাইন করে নেই, জায়গা মতো বসাই নিই। ওকে, দেন কি করতে হবে, আমাদের প্রত্যেকটা শেপ একসাথে সিলেক্ট করতে হবে। এই তিনটা করার পরে আমরা পাথফাইন্ডার যাব। পাথফাইন্ডার থেকে মাইনাস অপশনে ক্লিক করব। মাইনাস অপশনে ক্লিক করলে আমাদের রিবনটা তৈরি হয়ে যাবে। তো কি করব, আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আইড্রপার টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন এই যে আমরা বাইরে 8 পয়েন্টের একটা স্ট্রোক নিয়েছিলাম এই শেপটার মধ্যে। তো এইখান থেকে আমরা ক্লিক করব এই 8 পয়েন্টের স্ট্রোকে। তাহলে কি হবে, আমাদের এই রিবনটার মধ্যে 8 পয়েন্টের স্ট্রোক চলে আসবে। এটা সিলেক্ট করে আপনার স্ট্রোক থেকে দেখতে পারেন 8 পয়েন্টের একটা স্ট্রোক আছে। এটা সিলেক্ট করে একটু ছোট করে দিই, বেশি বড় হয়ে গেছে। ওকে, দেন আমরা এখন চাইলে গাইডটা উঠাই ফেলতে পারি, ডিলিট করে দিতে পারি। না হচ্ছে আমাদের লেখার পালা। এখন আমরা লিখবো এক্সট্রি টেইলর
এখানে টাইপ টুল দিয়ে এখানে একটা ক্লিক করি, এক্সটি টেলর লিখে নিলাম। এটা বড় করে নেই, বড় করে এখানে বসাবো। বসানোর পরে আমি এখানে যে ফন্টটা ইউজ করেছি সেই ফন্টটার নাম হচ্ছে দ্য আউটবক্স এসটি। তো সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ফন্টটা খুঁজে বের করি, দ্য আউটবক্স, এই যে দ্য আউটবক্স এসটি নামে একটা ফন্ট আছে, আমি এটা ইউজ করেছি এখানে। তো এই ফন্টটা এখন আমরা এটা মাপ মতো বসাই দিব। তো সিলেক্ট করে নেই। ওকে, দেন কি করতে হবে, আমাদের ফন্টটা আউটলাইন করে ফেলতে হবে। কন্ট্রোল শিফট ও প্রেস করে আমরা আউটলাইন করে ফেলবো। আউটলাইন করার পরে আমরা কি করব, সিলেক্ট করব এইটা প্লাস আমাদের এই যে রিবনটা একসাথে সিলেক্ট করব। করার পর আমরা অ্যালাইন থেকে আমরা অ্যালাইন করে নিব। চাইলে আপনারা এটা একটু ছোট করে দিতে পারেন। এই তো অ্যালাইন করলাম। এখন এই দুইটা একসাথে সিলেক্ট করবো, রিবনটা টেইলরটা একসাথে সিলেক্ট করার পরে গ্রুপ করব। গ্রুপ করার পরে আমাদের এই যে বাইরে যেটা ছিল শিল্ড প্লাস এইগুলা একসাথে আমরা আবার অ্যালাইন করে নিব। ওকে, দেন হচ্ছে নিচে একটা আছে রিকনস্ট্রাক্টেড ক্লথিং, এই লেখাটা লিখে ফেলি। আর তো লিখে ফেললাম ক্লথিং লেখাটা আমরা নিচে দেই। দেওয়ার পরে আমরা এটা প্যারাগ্রাফ থেকে মিডল অ্যালাইন করে নিব। করার পরে এখানে আনার পর আমরা টেক্সট আবার ছোট করে এর জায়গা মতো বসিয়ে নেই, মিডলে বসাইতে হবে। তো তারপর আমরা কি করব, আবার ক্যারেক্টারে চলে যাব। ক্যারেক্টারে যাওয়ার পরে এখানে আমাদের লেখার মাঝখানে যে স্পেসিংটা আছে সেটা আমরা বাড়াই দিব। বাড়াই দিলে আমাদের লেখাটা এরকম ছড়াই যাবে। এতটুকু ডান। এটা এখন আউটলাইন করে ফেলবো। কন্ট্রোল শিফট ও প্রেস করে আমরা আউটলাইন করে ফেলবো। দেন হচ্ছে আমাদের এখানে বাটন প্লাস সুইয়ের মতো সুই আছে, দুইটা সুইয়ের আইকন আছে প্লাস একটা বাটন আছে, এটা করে ফেলি। এটা করার জন্য আমরা কি করব, একটা ইলিপস নিব। ইলিপস নেওয়ার পর আমরা একটা ইলিপস এঁকে নিব। ইলিপস আঁকার পরে এটার স্ট্রোক কালার দিব, ফিল কালার দিব না। দেন এটা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে ওটার উপরে পেস্ট করলাম। দেন অল্টার এবং শিফট একসাথে প্রেস করে ধরে রাখবো, প্লাস ভিতর দিকে একটু টান দিব, তাহলে ভিতরে আরেকটা চলে আসবে কপি। এটাকে আমরা কি করব, ফিল কালার দিয়ে দিব। এটার আমরা ফিল কালার দিয়ে দিলাম। আর বাইরের যে স্ট্রোক নিয়েছিলাম আমরা চাইলে স্ট্রোকটা একটু মোটা করে দিতে পারি, স্ট্রোকটা বাড়িয়ে দিব। স্ট্রোকটা একটু মোটা করে দিলাম। এবার হচ্ছে বাটনের যে গোল এখান থেকে সেলাই করা হয় সেই হোলগুলো বানাইতে হবে। তো এর জন্য আমরা কি করব, একটা রেক্ট্যাঙ্গেল বা একটা ইলিপস নিয়ে নেই। ইলিপস নেওয়ার পরে এটা এইভাবে কপি করে নিই, অল্টার প্রেস করে এইভাবে কপি করে নিলাম। সবগুলো সিলেক্ট করে গ্রুপ করে ফেলি। গ্রুপ করার পরে এইখানে সবগুলো একসাথে সিলেক্ট করে অ্যালাইন থেকে মিডল অ্যালাইন করি। এইখান থেকে এটা একটু বড় করে দেই। বড় করার পরে আমরা এটা ধরবো, প্লাস আমাদের এই যে বাইরের ভিতরে যে ইলিপসটা আছে দুইটা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে পাথফাইন্ডার থেকে আবার মাইনাস করলে আমাদের বাটনটা তৈরি হয়ে যাবে। দেন আমরা সবকটা একসাথে সিলেক্ট করে গ্রুপ করব। গ্রুপ করে একই স্টেপ রাইটে বা লেফটে মুভ করে দিব বা রোটেট করে দিব। ওকে, এবার হচ্ছে সুইয়ের পাল্লা। সুই বানানোর জন্য লাইন সেগমেন্ট টুল নিব। লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা লাইন আঁকবো ফার্স্টে। আঁকার পরে এটার স্ট্রোক কালার দিব, ফিল কালারটা দিব না। স্ট্রোক কালার দিয়ে দিলাম। এখন স্ট্রোকটা একটু বাড়াই নিতে হবে ফার্স্টেই। এখানে স্ট্রোকে চলে যাব। স্ট্রোকটা একটু মোটা করে নিলাম, 12 10 দিলাম। 10 দেওয়ার পরে আমরা কি করব, এখানে প্রোফাইল নামে একটা অপশন আছে, প্রোফাইলে ক্লিক করব। করার পরে আমাদের এখানে চতুর্থ নাম্বার হোয়াইট প্রোফাইল 4 যেটা, সেটা ক্লিক করব। হোয়াইট প্রোফাইল 4 ক্লিক করলে আমাদের এরকম একটা আপনার স্ট্রোকটা এরকম হয়ে যাবে। দেন কি করব, আমরা স্ট্রোকটা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অবজেক্টে যাব। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নেই, এই মাথাটা রাউন্ড করা লাগবে। তো এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা মাথা বা দুইটা অ্যাঙ্কর একসাথে ধরবো। ধরার পরে আমরা কি করব, এই বৃত্ত দিয়ে এইভাবে টান দিয়ে রাউন্ড করে দিব। ওকে, এবার হচ্ছে হোলের পালা। এর জন্য আমরা একটা ইলিপস নেই। ইলিপস নেওয়ার পরে আমরা এইভাবে টান দিই। দেন একটা সিলেক্ট করি, অ্যালাইন থেকে আমরা অ্যালাইন করে নেই। অ্যালাইন করার পরে আমরা পাথফাইন্ডার থেকে আবার মাইনাস করে দিব। আমাদের সুইও রেডি। সুইটা এখন এইভাবে শিফট প্রেস করে রোটেট করে নিব, এইভাবে এইখানে আনবো। দেন আবার রাইট ক্লিক করব, সিলেক্ট অবস্থায় রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট
রিফ্লেক্ট করার পরে কপি দিয়ে দিব একটা, তাহলে কি হবে আমাদের একটা কপি বের হয়ে যাবে। দুইটা একসাথে সিলেক্ট করে গ্রুপ করব, দুইটা একসাথে সিলেক্ট করে গ্রুপ করার পরে আমরা বাটন প্লাস হুই একসাথে ধরবো, ধরার পরে অ্যালাইন থেকে আবার আমরা সেন্টার অ্যালাইন করে নেব। ওকে, দেন আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করে গ্রুপ করি, গ্রুপ করে আমরা ছোট করে নিয়ে আসি এখানে, আমাদের মাপ মতো আমরা এখানে বসাই দিব। ওকে, দেন হচ্ছে দুইটা স্টারের পালা। স্টার দেওয়ার জন্য স্টার টুল তো অবশ্যই আছে, স্টার টুল দিয়ে আমরা এখানে দুইটা স্টার দিয়ে দেই। আমরা কালারটা পরে দিব, জাস্ট ডিজাইন করতেছি। স্টার দুইটা গ্রুপ করে দিব, তাহলে অ্যালাইন করতে সুবিধা হবে। এখন প্রত্যেকটা ডিজাইন বা প্রত্যেকটা শেপ বা অবজেক্ট একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অ্যালাইন থেকে আমরা অ্যালাইন করে নেব। এটা হলো আপনার হরিজন্টাল অ্যালাইন করে নেব। ওকে, এখন হচ্ছে নিচে আমাদের একটা সিজার দিতে হবে। সিজার দেওয়ার জন্য আমরা গুগলে চলে যেতে পারি। গুগলে যাওয়ার পরে এখানে সিজার লিখতে পারি, SCISSOR, সিজার ভেক্টর। সিজার ভেক্টর লিখলে আপনাদের সামনে এরকম অনেক সিজার চলে আসবে, আপনার যে কোনো একটা পছন্দ অনুযায়ী সিলেক্ট করবেন। আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা সেভ ইমেজেস ডেস্কটপ বা যে কোনো এক জায়গায় সেভ করে নিব। সেভ করে নেওয়ার পরে আমরা ওই যেটা সেভ করেছি ওইটা নিয়ে আসবো অ্যাডোব ইলাস্ট্রেটরে, আনার পরে উপরে নিয়ে যাই। এখন এটা ইমেজ ট্রেস করে এটা ভেক্টর বানাবো। এটা যেহেতু একটা জেপিজি ইমেজ আছে, এটাকে ইমেজ ট্রেস করে ভেক্টর বানাইতে হবে। এর জন্য কি করব, আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ইমেজ ট্রেস উইন্ডো থেকে আমরা ইমেজ ট্রেস একটা অপশন পাবো, ইমেজ ট্রেস এটা নিয়ে আসবো। ইমেজ ট্রেসটা আনার পরে আমরা কি করব, ইমেজ ট্রেসের এখানে প্রিসেট থেকে ডিফল্ট থাকবে, প্রিসেটে ডিফল্ট থেকে করে দেব হাই ফিডেলিটি ফটো। হাই ফিডেলিটি ফটোতে করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। দেন আমরা কি করব, এক্সপ্যান্ডে ক্লিক করব বা অবজেক্ট থেকে এখানে এক্সপ্যান্ড করে দেব। দেন ওকে, দেন এখন রাইট ক্লিক করে আমরা আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করার পরে শুধুমাত্র আমাদের দরকার হচ্ছে এখানে আনগ্রুপ, শুধুমাত্র দরকার হচ্ছে এখানে আমাদের সিজারটা। সিজারের সাথে সাথে বৃত্তগুলো নিয়ে আসতে হবে। এক কম্পাউন্ড পাথ, ওকে, এটা আমরা ডিলিট করে দেই। শুধু সিজারটা লাগবে, সিজারটা এখানে নিয়ে আসি। এটা একটু রোটেট করে দিব, এইভাবে ছোট করে নেই, দেন এইখানে বসাই দিব। ওকে, দেন প্রত্যেকটা আবার একসাথে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা অ্যালাইন থেকে অ্যালাইন করে নেই হরিজন্টালি। আমাদের ডিজাইন কমপ্লিট। এবার হচ্ছে কালার দেওয়ার পালা। কালার দিতে হবে একটা একটা করে, না হলে প্রবলেম হবে। আনগ্রুপ করি, শুয়ের কালারটা ফার্স্টে দিব, শুয়ের কালারটা দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে বাটনের জন্য আমাদের এক্সপ্যান্ড করে নিতে হবে। বাটনটা সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করার পরে ওকে। তো আমাদের কি হলো, স্ট্রোক কালার যেটা ছিল ওইটা এক্সপ্যান্ড হয়ে আমাদের শেপে রূপান্তর হয়ে গেছে। তো এখন বাটনের কালারটা আমরা দিয়ে দেই। দেন হচ্ছে আমাদের স্টারের কালারটা আমরা দিয়ে দেই। এবার এক্সট্রিম টেইলরের কালারটা দিয়ে দেই। গ্রুপ করা, আনগ্রুপ করে নিতে হবে শুধুমাত্র এক্সট্রিম টেইলর লেখাটা। দেন এখানে সিজার প্লাস লেখা, কনস্ট্রাক্টেড টেইলর লেখাটা। ওকে, দেন বাইরের যে দুইটা আমাদের স্ট্রোক আছে এই দুইটা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। আবার অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ডে আরেকবার ক্লিক করব। ওকে, দেন এখন এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এটা আমরা কালার দিয়ে দিব। আর এখন এইটা আছে, এটা করার প্রথমে আমরা একটা Ctrl+C Ctrl+F কপি করে ওটার মধ্যে একটা পেস্ট করে রেখে দিলাম। আর একটা ধরে আমরা কি করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে এটার কালার দিয়ে দিব। এখন আমরা যে এখানে একটা কপি করে রেখে দিয়েছিলাম, দেখুন একটা হচ্ছে আমাদের অরিজিনাল কালারটা আর একটা কপি করে রেখেছিলাম। এটা আমরা কি করব, ফিল কালার দিয়ে দিব। ফিল কালার দিয়ে এটা আমরা পিছনে এইটা আমরা ধরে উপরে নিয়ে আসতে পারি। ওকে, এটার কালার থাকবে ব্ল্যাক বা হোয়াইট, এখানে কাট আউট করবো না, এরকমই থাকবে। যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড সরাই, দেখুন এখানে এরকমই আছে। ওকে, সো মোটামুটি আমাদের ডিজাইন কমপ্লিট। আমরা এখন এটা ব্যাকগ্রাউন্ডে বসাইতে পারি। এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আমরা এই ডিজাইনটা ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে গেলাম, গ্রুপ করে ফেলি Ctrl+G দিয়ে। গ্রুপ করার পরে আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা অ্যালাইন করে নেই। ওকে, ডিজাইন কমপ্লিট। তো দেখলেন খুবই ইজি ওয়েতে, খুবই অল্প সময় কি সুন্দর একটা আপনার ট্রেইলার লোগো বা ক্লথিং লাইনের লোগো তৈরি করে ফেললাম খুবই ইজি ওয়েতে। তো আপনারা প্র্যাকটিস করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন,
শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আরও লোগো ডিজাইনের ভিডিও আসবে, সে পর্যন্ত অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।